ক্ষতি তো দূরের কথা, দেখতেই পাবে না। বিসমিল্লাহ অন্তরাল করে দিয়েছি, কি দিয়ে আপনাকে বোঝায় বিসমিল্লাহ কি জিনিস? অন্তরাল করে দিয়েছি, কানা হয়ে গেছে, দেখতেই পাবে না। পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের পরে উঠে বলেন গোফরানাকা, ক্ষমা চাচ্ছি তোমার কাছে, সব ঠিকঠাক ক্ষমা হয়ে যাবে। তুমি পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেটে নাও। যা ফোটাফাটি আসছে পেশাবের আসতে দাও, তুমি ওভাবে পাগল হয়ে না। অজু করে আবার সালাত আদায় করে নিও। যদি কোনো পথ না থাকে এমনি পড়ে নিও। একটু পরে বলছি, কয়েক মিনিট বলবো ইনশাআল্লাহ। জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় হারিয়ে গেছে। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, নখে নেইল পালিশ দিয়ে বাজারে বাজারে ঘুরে, আপনি ধমক দিতে পারেন না। আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এবার নেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মহিলাকে মারলেন। পৃথিবীতে খাদিজা ব্যতিক্রম, তবে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী বুঝেন? যে মেয়ের বিবাহ দেওয়া হয়ে গেছে, বিবাহদারী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় হারিয়ে গেছে। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, নখে নেইল পালিশ দিয়ে বাজারে বাজারে ঘুরে, আপনি ধমক দিতে পারেন না। আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মরে যাক, তাতে আসে না। জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে ইনশাআল্লাহ। কালকে যদি 500 জন এতিম যায়, কোনো সমস্যা নেই। 500 জন আছে, তার মধ্যে আপনার ছেলে মেয়ে থাকলে কোনো সমস্যা নেই, দুশ্চিন্তা ভোগ করবেন না। দামি দামি শিক্ষক, আরবি বাংলা ইংরেজি শিক্ষা দর্জন সব প্রস্তুত আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কাসুল আজফারে নবীগণের বৈশিষ্ট্য, নখ কেটে ফেলতে হবে। হালাকুল আনাতে, নাকফুলে বেতে বগলে লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, বগলে ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। আপনি কষ্ট নিয়েন না, আপনাকে আমার কথা মানতে হবে, কথা আমি বলিনি। না হয়ে গেছে, দেখতেও পাবে না। আর যদি বিসমিল্লাহ না বলো তো দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। বুঝাতে পারিনি, এভাবে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এখন দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। 2, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ক্ষতি তো দূরের কথা, দেখতেই পাবে না। বিসমিল্লাহ অন্তরাল করে দিয়েছি, কি দিয়ে আপনাকে বোঝায় বিসমিল্লাহ কি জিনিস? অন্তরাল করে দিয়েছি, কানা হয়ে গেছে, দেখতেই পাবে না। পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের পরে উঠে বলেন গোফরানাকা, ক্ষমা চাচ্ছি তোমার কাছে, সব ঠিকঠাক ক্ষমা হয়ে যাবে। তুমি পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেটে নাও। যা ফোটাফাটি আসছে পেশাবের আসতে দাও, তুমি ওভাবে পাগল হয়ে না। অজু করে আবার সালাত আদায় করে নিও। যদি কোনো পথ না থাকে এমনি পড়ে নিও। একটু পরে বলছি, কয়েক মিনিট বলবো ইনশাআল্লাহ।
অসম্ভব যেটা সেটা আল্লাহ তোমার উপরে চাপাবে না, আপনার উপরে চাপাবে না যেটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছিলাম, নবীগণের বৈশিষ্ট্য এইগুলি। নবীগণের বৈশিষ্ট্য পালন করার চেষ্টা করুন প্রাণপণে, পরিবারকে সুন্দর করে গড়ার চেষ্টা করুন প্রাণপণে। এক, ছেলে মেয়েকে বিদ্যা শিখিয়ে দেন। দুই, শিষ্টাচার শিখিয়ে দেন, শিষ্টাচার কি জিনিস। তিন, ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখেন। চার, ছেলে মেয়েকে পাহারা দেন। সালাত আদায় করেছ? জি না, দাঁত ভেঙে দেবো একবারে। সালাত আদায় করে আসো, তারপরে কোনো কথা। 7 বছর বয়সে ছেলে মেয়েকে সালাতের জন্য বলতে হবে, 10 বছর বয়সে পিটাতে হবে। 15 বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে, ওর বাপ নেই। 7 বছর বয়সে ছেলে মেয়েকে সালাত আদায়ের জন্য বলতে হবে, তার নাম মা, তার নাম বাপ। 10 বছর বয়সে লাঠির মাধ্যমে সালাত আদায় করাতে হবে, তার নাম বাপ। 15 বছর বয়স হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। শুনুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। বৃহস্পতিবারে আজকে রোজা ছিলেন বলে আমি ধারণা করছি। ঠগায়েন না কাউকে, মনে করিয়েন না যে আমি রোজা ছিলাম না, কাউকে ঠগিয়ে দিয়েছি, এটা আপনি মনে করিয়েন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন 2 দিন সিয়াম থাকা ভালোবাসতেন? বৃহস্পতিবার আর সোমবার। কেন বলতে পারেন? মানুষের পাপ নেকি এই 2 দিনে আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমাদের নবী চাইতেন যে আমার আমলটা দেখো, সিয়াম অবস্থায় দেখো, দেখো সিয়াম অবস্থায় দেখো। এই জন্য তিনি এই 2 দিন সিয়াম থাকা ভালোবাসতেন। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খুব বেশি। তো সাহাবীগণ বলছেন, আচ্ছা আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে বেখেয়াল থাকে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে আল্লাহর কাছে। আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান? আমার কাছে ধরা পড়েনি, আমার কাছে অত বিদ্যা নেই, ভাঙাচোরা টুটা ফাটা আছে। তাতে আমি 97 সাল থেকে ধর্ম তদন্ত করি, মানে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি আপনার বিদ্যাকে প্রাধান্য দিই, আপনার বিদ্যা বেশি, তবে আমি চর্চা করি বেশি। আপনাকে আমি খাটো করতে আসেনি। আমি 97 থেকে ফতোয়া লিখি আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। তাতে আপনাকে বলতে চেয়েছি আমি যে এই বিষয়টা আমি মোটামুটি ভালো বুঝি, তবে আমি মানুষ, কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে। আমার দৃঢ়তা কাজ করে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আমি চাই না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 15 বছর বয়সে সালাত আদায় করে না, বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে কেবলা ছাড়া। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সালাত, ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত থাকে তাহলে দানের নেকি ঠিকই থাকবে। যদি সালাত থাকে, সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, সেটাও থাকবে। যদি সালাত থাকে, সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান, সেটাও থাকবে। যদি সালাত না থাকে তাহলে সবই গেছে।
পৃথিবীতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। আপোষ বলে কোনো জিনিস নাই, সবটাতে আপোষ আছে। কেমন আপোষ একটু বুঝান তো আব্দুর রাজ্জাক সাহেব, কেন আপনি বুঝেন না? রমজান মাস, আমার শরীরটা একটু খারাপ, এখন কি করবেন? পরে করেন। এ দেখেন আপোষ আছে। আপনি সফরে আছেন, রমজান মাস, পরে করেন, এ দেখেন আপোষ আছে। হজ ফরজ, আচ্ছা এবছর যাব না, সামনে বার যাব, আচ্ছা ঠিক আছে যান। যাকাত ফরজ, 1 মাস আগে দিয়ে দেবো, দেন। 1 মাস পরে দেবো, আচ্ছা দেন, দিলেই হলো। সালাত 1 মাস পরে আদায় করেন তো। একদিন বড় ডাক্তার গেছি সন্ধ্যার সময়তে, তো মাগরিব অনেক সালাত আদায় করছেন, তো ভাইজান বলছে, ভাইজান এত সালাত কিসের আদায় করলেন? আরে আর বলেন না, ছোটকালে না ছাত্র জীবনে অনেকদিন নামাজ ছুটে গেছে, তো সেজন্য উমরি কাজা করছি। তাহলে কয় রেকাত পড়বেন? সন্ধ্যের নামে ইবাদত। ধর্ম পাগল নয়, ধর্ম একজনের লোকের কথা দিয়ে চলে। উমরি কাজা নেই, হারাম, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। আপনার সালাত ছুটে গেছে, 50 বছর ছুটে গেছে, আরে বয়সী 100 বছরে একদিনও সালাত আদায় করেননি, আজকে বলছেন যে ইনশাআল্লাহ সালাত আদায় করব। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করো। সব আল্লাহ কেটে দেবেন ইনশাআল্লাহ। খালি আপনার এই কথার অপেক্ষায় আছেন আল্লাহ, খালি আপনার এই কথার অপেক্ষায় আছেন। 1 মিনিট, এই ছেলে খুব খেয়াল করে থাকবা, তোমার পাশ থেকে কোনো ছেলে বা কোনো লোক উঠে না যেন, কষ্ট হলেও। ইবলিসের সাথে, ইবলিস আল্লাহর সাথে কি বলছে? 1 মিনিট। ইবলিস আল্লাহকে, আল্লাহ ইবলিসকে বলছে, এই আদমকে সিজদা করতে বললাম, তুই সিজদা করলি না, যা। তখন ইবলিস বলছে, আমি কেমনি সিজদা করি? ও হলো মাটির তৈরি, নিম্নমুখী, আমি হলাম আগুনের তৈরি, ঊর্ধ্বমুখী, আমি তাকে সিজদা করতে পারি না। তখন আল্লাহ বলছেন, সর 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 সর, এখান থেকে সর, অহংকারী সর। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম, ঠিক আছে দিলাম। এবার শোনেন, যেমন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়েছে, তেমন বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতে তোমার সম্মানের কসম করে বলছি, লাকবেনাল ইনসানা মাদামা তারহুম ফি জাসাদিহিম, আদম সন্তানের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপী করব করব করব। কিভাবে সে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো। আমি জাহান্নামে যাবার, ও জান্নাতে যাবে, সেই জিম্মেদারি আমি নিয়েছি, ওকে আমি জান্নাতে যেতে দেব না। পৃথিবীতে সবচেয়ে রিস্কের উপরে আছে ইবলিস। সবচেয়ে বিপদগ্রস্ত কে আছে? ইবলিস। খুব রিস্কের উপরে আছে। ও মাঠে নেমেছে, যে কোনো মূল্যে আপনাকে পাপী করাবে। ও বলছে, তোমার সম্মানের কসম, আমি আদমের ছেলে মেয়েকে পাপী করাবোই। আমি তাকে জেনা করাবো, আমি তাকে মোবাইল দেখাবো অন্যায়ভাবে, আমি তার জাল জুয়াচুরি লুটতরাজ অরাজক অন্যায় অবিচার দাগাবাজি ধোকাবাজি সব তাকে দিয়ে করিয়ে নিব। কেমনে ও জান্নাতে যায় তা দেখছি। তখন আল্লাহ বলছেন, যদি এই যা পারবি না তাহলে তো ভালো হতো। তখন আল্লাহ বলছেন, শোন শোন ইবলিস শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে থাকো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আদমের ছেলে মেয়ে, শোনো, এরপরে যদি
আমাকে বলো যে আমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিই। 100 বছর বয়স, একদিনে সালাত আদায় করেনি। আজকে বলছে যে সালাত আদায় করবো সকাল থেকে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সুদের পাপ খুব খারাপ।